সিইও নয়া নির্দেশিকা বিএলওদের আগামীকালের মধ্যে সমস্ত ফর্ম আপলোড করতে হবে। পূরণ করা ফর্ম এবং এখনো দেওয়া হয়নি এরকম ফর্ম সমস্ত ফর্মের স্ট্যাটাস আপলোড করতে হবে আগামীকালের মধ্যে। 11ই ডিসেম্বরের মধ্যে যদি কোনো ফর্ম দেওয়া বাকি আছে তাহলে সেগুলো আনকালেক্টেবল বলে গণ্য হবে এবং পোর্টালেও সেই স্ট্যাটাস আপলোড হবে। কোনো ডেটা অস্থায়ী কর্মীদের দ্বারা পূর্ণ হয়েছে কিনা তা এই অতিরিক্ত এক সপ্তাহে খতিয়ে দেখতে হবে। যদি এক্ষেত্রে কোনো ল্যাপস থাকে তাহলে দায়ী হবেন বিএলও। 2002-এর 60 বছর বা তার বেশি বয়সী ভোটারদের তথ্য ফের চেক করতে হবে। 2025-এর ভোটার লিস্টে অভিভাবক হিসেবে যাদের নাম আছে অথচ বিএলওদের ম্যাপিংয়ে অভিভাবক হিসেবে নাম ম্যাচ করছে না তাদের ডেটা ফের খতিয়ে দেখতে হবে। 2002-এর লিস্টে অভিভাবক হিসেবে থাকা নামের সঙ্গে ভোটারদের বয়সের ব্যবধান যদি 45 বছরের বেশি বা 18 বছরের কম হয় সেই তথ্য খতিয়ে দেখতে হবে। বাড়িতে অনুপস্থিত কোনো ভোটারের হয়ে তার পরিবারের কেউ ফর্মে সই করলে বিএলও সেই অনুপস্থিত ভোটারকে ফোন করে বা তার বাড়ি গিয়ে সরেজমিনে খতিয়ে দেখবেন সেই ভোটার আদৌ আছেন কিনা এবং তিনি দেশের অন্য কোনো এলাকার ভোটার কিনা তাও খতিয়ে দেখবেন বিএলও। পোর্টালে আপলোড করার ক্ষেত্রে এবার কারেকশন ও করতে পারবেন বিএলওরা। সেই সুযোগ এবার শুরু হলো বিএলও অ্যাপে। 2021 ও 2024-এর ভোটে স্পর্শকাতর বুথ হিসেবে চিহ্নিত বুথগুলির তথ্য বিশদে খতিয়ে দেখা অগ্রাধিকার। জন্ম মৃত্যু তথ্য পোর্টাল বা জন্ম মৃত্যু রেজিস্টার অথবা রেশন কার্ড বাতিলের ডেটা থেকে মৃত ভোটারদের তথ্য যাচাই করা যাবে। ইআরওরা এটা যাচাই করতে পারবেন। ইআরওরা এটা যাচাই করতে পারবেন। কোনো বুথে মৃত ভোটারের সংখ্যা 0 বা সর্বোচ্চ 20 জন, সেক্ষেত্রে এই বুথগুলির তথ্য নতুন করে যাচাই করতে হবে। চলতি সপ্তাহের শেষের দিকে এই বিষয়গুলি নিয়ে দায়িত্বপ্রাপ্ত সব অফিসারদের সঙ্গে বৈঠক করবেন সিইও।